বলছে, গোটা ভারতবাসী বলছে যে ইন্দিরা গান্ধীর অ্যাগ্রেশন অনেক 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 বেটার ছিল, কারণ উনি কিন্তু চুপ থাকেননি, উনি যেটা করার সেটাই করেছেন। আমরা আপনার কাছেও এক্সপেক্ট করব যে আপনিও সেই কাজটা করবেন, কারণ ইতিহাস কিন্তু বারবার সুযোগ দেয় না। সুযোগ দিয়েছিল নেহেরুকে, শেষ করে দিয়েছিল। সুযোগ পেয়েছিল ইন্দিরা গান্ধী, এমন কাজ করেছিল যে তিনি আজ ইতিহাসের পাতায় গর্বিতভাবে রয়েছেন। সুযোগ পেয়েছেন কিন্তু নরেন্দ্র মোদীও। ইতিহাসের পাতায় আপনি থাকবেন না ভারতের ইতিহাস থেকে আপনি মুছে যাবেন আস্তে আস্তে, সেটা ডিসাইড আপনাকেই কিন্তু করতে হবে। কিন্তু এই সুযোগ হাতছাড়া করলে ইতিহাসও কিন্তু আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না, কারণ যখন গোটা ভারতবাসী আপনার কাছে আছে, আপনার সাথে আছে, তখন আপনার ভয় কিসের? নিডার হয়ে করুন। ইন্দিরা গান্ধী যেটা করতে পেরেছে, কেন আপনি পারছেন না? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের কি যায় আসে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে $1 বিলিয়ন স্যাংশন করে দিয়েছে, করেই বলে দিয়েছে যুদ্ধবিরতি। তো তার মানে পয়সাটা রোটেট হয়ে চলে আসবে। ইন্ডিয়া বিরোধিতা করেছিল, তাও তিনি মানেননি। ঠিক আছে, সেটা ডোনাল্ড ট্রাম্পের এখতিয়ারে, ওয়াশিংটনে তার হেডকোয়ার্টার, সবকিছু বুঝলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু চাইছে কিছু একটা হেস্তা হোক। কাল থেকে কিন্তু ভারতীয়রা একটু হলেও মনে কষ্ট পাচ্ছে যে মোদিজি আপনি সিজফায়ারে এগ্রি হলেন কেন? 140 কোটি ভারতীয় যখন আপনার সাথে দাঁড়িয়ে আছে, তখন সিজফায়ারের এগ্রি হওয়ার কারণটা কি? কেন আমেরিকার দাদাগিরি বরদাস্ত আমরা করব? ইন্দিরা গান্ধীর সময়ও তো রিচার্ড নিক্সন বলেছিল, কিন্তু ইন্দিরা গান্ধী তো তার কথা মানেনি। বাংলাদেশ করে দেখিয়েছিল। বালুচিস্তানের কাছে সময় আছে, আপনার কাছে সুযোগ আছে। বালুচিস্তান, আপনার কাছে সুযোগ আছে। পিওকে, কেন আপনি এগুলোকে হাতছাড়া করছেন? এই সুযোগের সদ্ব্যবহার করুন, কারণ আমেরিকার কিচ্ছু যায় আসে না। যে আমেরিকা কয়েকদিন আগে পর্যন্ত বলছিল যে এরা লড়ুক, এরা আগে থেকে লড়ে আসছে, আমার কোনো ইন্টারেস্ট নেই, সেই আমেরিকা গোটা বিশ্বে ত্রাতা হয়ে কেন উঠছে? কেন সোশ্যাল মিডিয়াতে আপনাদের প্রেস কনফারেন্সের আগে দিয়ে দিচ্ছে যে আমি দুই দেশে সিজফায়ার এর এলান করে দিয়েছি, দুজনেই রাতভর কথার পরে দুজনেই এগ্রি হয়েছে। কেন 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 আপনার 56 ইঞ্চি আজকে শুকিয়ে যাচ্ছে আমেরিকার কাছে? কোশ্চিন উঠছে গোটা ভারত জুড়ে, সব পক্ষের মধ্যে দিয়ে কিন্তু কোশ্চিন উঠছে, কে বেটার ছিল, নরেন্দ্র মোদী না ইন্দিরা গান্ধী? এটা ঠিক আমি বলছি না, এটা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই। দেখুন, ভগবান কিন্তু কিছু মানুষকেই সুযোগ দেয়। সেই সুযোগকে আমি সদ্ব্যবহার করব না অপব্যবহার করব, না সুযোগ আমার হাতের সামনে আসলেও আমি ছেড়ে দেব, সেটা কিন্তু তার উপরই ডিপেন্ড করে। সুযোগ এসেছিল 1947 সালে নেহরুর কাছে, সুযোগ এসেছিল ইন্দিরা গান্ধীর কাছে, এবং এত বছর পরে সেই সুযোগ কিন্তু এসছে নরেন্দ্র মোদীর কাছে। কারণ নরেন্দ্র মোদী যেভাবে অপারেশন সিন্দুরকে লিড করছিল, তাতে দেশবাসী, বিপক্ষ পক্ষ সবাই বলছিল যে মোদিজি আপনি যা করার করুন, আমরা সাথে আছি। যখন পক্ষ বিপক্ষ গোটা দেশবাসী 140 কোটি মানুষ এই কথা বলে, তাহলে কেন সিজফায়ারের কোশ্চেন উঠছে? রিচার্ড নিক্সন নামটা নিশ্চয়ই সবার শোনা, 1971 সালে ইউএস এর প্রেসিডেন্ট ছিল। তাকে চোখে চোখ রাঙিয়ে কিন্তু ইন্দিরা গান্ধী বলে দিয়েছিল তুমি বলো ভাই, চুপ থেকেছিল এবং বাংলাদেশকে করে দেখিয়েছিল। নরেন্দ্র মোদীর সামনেও কিন্তু এই রকমই কিন্তু একটি সময় এসেছে যেখানে বালুচিস্তান হতে পারে, খাইবার পাখতুন হতে পারে এবং পিওকে কে নিয়ে নিতে পারে। এবং যেই মুহূর্তে যদি বালুচিস্তান আলাদা কান্ট্রি হয়ে যায়, পিওকে কে ইন্ডিয়া যদি ক্যাপচার করে, বুঝতেই পারছেন জিওপলিটিক্যালি ইন্ডিয়া কি পজিশনে চলে যাবে। কারণ এই নসল, স্পেশালি পাকিস্তানে যারা আছে, তারা কোনো দিনও শুধরাবে না। আপনি ভাবুন তো, ক্লাস 7-8 এর বইয়ে সেখানটাতে পড়ানো হয় হিন্দু বিদ্বেষী। ভারতবর্ষ জানে গান্ধী কার জন্য লড়াই করেছিল, কিন্তু পাকিস্তান জানে গান্ধী লড়াই করেছিল শুধুমাত্র হিন্দুদের জন্য। আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এটা ওখানকারই বইয়ের, এবং রিসার্চটাকে চালিয়েছিল জানেন
বিবিসি এবং ইউএস এর এক সংস্থা মিলে, যে সেখানটাতে ছোটবেলা থেকেই স্কুলের টেক্সট বুকে হিন্দু বিদ্বেষী পড়ানো হয়। তারা কি করে আপনার সাপোর্টে আসবে? আপনি শোয়েব আক্তারের মতন প্লেয়ার 2020 সালে যে গজবা হিন্দের কথা বলে, যেটা একদমই হিন্দুদের সাথে যুদ্ধের ঘোষণা করা হয়, আজকে পাকিস্তানের প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা সবাই কিন্তু ইন্ডিয়ার উপরে যুদ্ধ ঘোষণা করছে এবং তারা বলছে যে ইন্ডিয়া কাওয়ার্ডলি অ্যাক্ট করেছে। শাহিদ আফ্রিদির কথা তো ছেড়ে দিন, উনি ওনার পলিটিক্যাল যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। তো এই হচ্ছে এদের বড় হওয়া। এরা কখনো ইন্ডিয়ার বন্ধু হতে পারে না। সুযোগের জন্য ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান প্ল্যাটফর্মটাকে এরা ইউজ করে, কিন্তু আলটিমেটলি এরা কিন্তু ভারত বিদ্বেষী। আপনি দেখছেন না হিনা খান থেকে শুরু করে কিভাবে সব পোস্ট আসছে। মানে এদের সাথে বন্ধুত্ব করে আই থিঙ্ক কোনো লাভ নেই। যেটা করেছে সেটা ঠিক করেছিল এবং এরপরেও পাকিস্তানের আরো ধ্বংস কিন্তু গোটা ভারতবর্ষ দেখতে চাইছিল যে ট্রাম্পের মধ্যস্থতা করার কে। ভারত 140 কোটির এই দেশ এখন জিজ্ঞাসা করছে মোদিজিকে ট্রাম্পকে, যে কয়েকদিন আগে পর্যন্ত বলছিল যে ইন্ডিয়া পাকিস্তান তো অনেক যুগ থেকে লড়ছে, আমার ভাই এখানে কোনো ইন্টারেস্ট নেই, আমরা এর মধ্যে ঢুকবো না। হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতেই ডোনাল্ড ট্রাম্প কেন তাহলে ক্রেডিটটা নিচ্ছে? উত্তর কারো জানা নেই। যে আমি দুজনকে বলেছি দুজন মধ্যস্থতা করবে, কিন্তু কোন কোন শর্তে? ভারত সরকার যখন প্রেস ব্রিফিং করছে তার আগে গ্লোবাল মিডিয়াতে উনি পুরো ফুটেজটা নিয়ে দিচ্ছেন। ওনার নিজের দেশের অবস্থা উনি জানেন না। উনি নিজের দেশ থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশের অবৈধ নাগরিকদের বার করে দিচ্ছেন। ইউকের কন্ডিশন দেখে ইউএসএ রীতিমতো মুসলিমদের নিয়ে আতঙ্কিত। তিনি কতগুলো দেশের ভিসা পর্যন্ত ব্যান করে দিয়েছেন যে আপনারা ট্যুরিস্ট ভিসাও পাবেন না আমেরিকা যাওয়ার। তাহলে সেই দেশ কি করে ইন্ডিয়া এন্ড পাকিস্তানের মাঝখানে ঢোকে? এবং নরেন্দ্র মোদী চুপ কেন? ইন্দিরা গান্ধীকেও কিন্তু রিচার্ড নিক্সন এইভাবেই বলেছিল যে থামান, কিন্তু ইন্দিরা গান্ধী চুপ ছিল। লোকে ভেবেছিল ইন্দিরা গান্ধী চুপ হয়ে গেল, আমেরিকার দাদাগিরিতে সব শেষ হয়ে গেল, কিন্তু দেখিয়ে দিয়েছিল বাংলাদেশকে ভাগ করে দিয়ে। এই মুহূর্তে গোটা ভারতবাসী কিন্তু এটাই চাইছে যে আপনার সাথে যদি 140 কোটি মানুষ থাকে তাহলে পরে ঘাবড়াচ্ছেন কেন? জওহরলাল নেহরুর কাছে সুযোগ এসেছিল, ইন্দিরা গান্ধীর কাছে সুযোগ এসেছিল, এবং আপনি নিশ্চয়ই কিছু স্পেশাল ভারতবর্ষের জন্য আপনার কাছেও কিন্তু সুযোগ এসেছিল। এবার আপনার উপর ডিপেন্ড যে আপনি ইতিহাস হবেন না বরবাদ হয়ে যাবেন। কারণ পক্ষ বিপক্ষ কথা ছেড়ে দিন, কংগ্রেস নিজের প্রচার করবেই যে ইন্দিরা গান্ধী এই করেছিল ওই করেছিল, ইন্দিরা গান্ধী যেটা করেছিল নরেন্দ্র মোদী সেটা করতে পারল না বলবে। বিজেপিও ফাটাচ্ছিল যে অপারেশন যতগুলো হয়েছে, অপারেশন সিন্দুর আমাদের কৃতিত্ব। কিন্তু যদি আমি নিউট্রাল পয়েন্টে ভাবি, এটা তো সত্যি কথা, ইন্দিরা গান্ধী মানে বোল্ড স্টেপ নিয়ে সেই সময় দেশকে যেটা করে দেখিয়েছে সেটা ভাই স্যালুট। ওই রকম একটা দেশের পরিস্থিতি 1971-এ ইন্দিরা গান্ধী ইনক্রেডিবল এবং অ্যাগ্রেসিভ লেডি। সেখানটা থেকে নরেন্দ্র মোদীর অ্যাগ্রেশন দেখে গোটা দেশবাসী যখন জল মাপছিল যে এবার পাকিস্তান তেরা ক্যা হোগা, কিন্তু সেখানটাতে আমেরিকার দাদাগিরিতে কেন সিজফায়ার করলো, কেন সিজফায়ারে এগ্রি হলো ভারতবর্ষ? পাকিস্তান তো চলো ও এখন কিছু যখন পাচ্ছে না তখন গিয়ে সেখানটাতে সিজফায়ারের জন্য দাবি করছে এবং সেটা 3-4 ঘন্টার মধ্যে সিজফায়ার ভেঙেও দিচ্ছে। কিন্তু ভারতবর্ষ কেন এগ্রি করলো? ভারতবর্ষ কি কি শর্তে এগ্রি করেছিল সেটা তো আমরা পরে জানতে পারবো, কিন্তু কেন 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 ওয়াই? কারণ আমেরিকা কে এখানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ধরার? এই একটা স্টেপ যদি নরেন্দ্র মোদী নিয়ে নেয় তাহলে পরে কিন্তু বালুচিস্তান পিওকের স্বপ্ন কিন্তু সারা জীবনের জন্য ভারতবাসীদের কাছ থেকে কিন্তু চলে যাবে। যে অখণ্ড ভারত বা যে ভারতবর্ষের কথা আমরা এতদিন ধরে শুনে এসেছি সেগুলো কিন্তু সব নস্যাৎ হয়ে যাবে। আপনার কাছে কিন্তু সুযোগ আছে মোদিজি। ইন্দিরা গান্ধীর কাছেও ছিল, ইন্দিরা গান্ধী করে দেখিয়েছে। জওহরলাল নেহরু সুযোগটাকে নষ্ট করেছে, তার জন্য আমরা ভুগছি, কিন্তু ইন্দিরা গান্ধী সুযোগের সদ্ব্যবহার করেছে এবং ঠিক সেইভাবেই নরেন্দ্র মোদীর কাছে কিন্তু সুযোগ এসছে। তাই কিন্তু গোটা দেশ জুড়ে একটাই রব উঠেছে, কি মোদিজি হয়ে গেল? ইন্দিরা গান্ধী যেটা করে দেখালো আপনি কেন পারছেন না? কেন আপনি আমেরিকার দাদাগিরিটা মেনে নিচ্ছেন? ভাবুন, এখনো সময় আছে। এমন পাকিস্তানের অবস্থা করুন
যাতে আগামী 20 বছর ওর প্রতিটা প্রজন্ম মনে রাখে এটা ভারত সামনে দাঁড়িয়ে আছে, এর বিরুদ্ধে আমাকে কিচ্ছু করার আগে 10 বার ভাবতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।